ভাই আমি বলি মনোরে বেশি মেহেদী হাসান কোন জায়গা কারণ জীবন আপনি জানেন আপনি জানেন আপনি কি কোর্টের মধ্যে আপনি জানেন অবশ্যই আপনি জানেন আপনি কথা বলেন আপনি আমার কি নেই আপনি আই আচ্ছা হচ্ছে না অবশ্যই আমি কত বড় সাহস না আপনি ছাত্রলীগ কেন ছাড়াবেন আপনি ছাত্রলীগ হলে কোর্ট দেখবো না এটা কোর্ট দেখবো অবশ্যই না না তুমি তো পারেন না ওকালতি করে ছাত্রলীগের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে আমরা ছাত্র দল কখনোই আওয়ামী লীগকে প্রশ্রয় দিব না। আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুপারিশ কেউ যদি করে আমরা তাকেও আওয়ামী লীগ হিসেবে গণ্য করবো। এটার কোনো প্রমাণ দেখাতে পারবো আমি প্রমাণ ছাড়া কথা বলি এখানে সাংবাদিক বৃন্দ আছে তুমি আচ্ছা তোমার স্ক্রিনশট আছে আইডি আরেকটা লিসেন টু এই যে তুমি মুক্তাকা ছাত্রের নতুন কমিটিতে বাতিলের দাবিতে এই যে বিক্ষোভ সংবাদপত্রে শোনো কোনো কিছুই না কোনো কিছু ছাত্র দলের মনোনয়নের বেশি মেহেদী হাসান কোন জায়গা কারণ জীবন আপনি জানেন আপনি কি কোর্টের মধ্যে আপনি জানেন অবশ্যই আপনি জানেন আপনি কথা বলেন আপনি আমার কি নেই আপনি আই আচ্ছা হচ্ছে না অবশ্যই আমি কত বড় সাহস না আপনি ছাত্রলীগ কেন ছাড়াবেন আপনি ছাত্রলীগ হলে কোর্ট দেখবো না এটা কোর্ট দেখবো অবশ্যই না না তুমি তো পারেন না আপনি বিএনপি করে আমরা কি করি আপনি বিএনপি করে আমরা কি আপনি বিএনপি করে আমরা কি করি আমি তো আপনার চিনে আপনার চিনে সেটা না আপনি কেন বলেন না কেন বলেন আপনার এত বড় সাহস কেন আপনার এত বড় সাহস কেন আপনার এত বড় সাহস চলে যায় আপনি কি আমি দেশের জনগণ আপনি মিডিয়া আপনি কেন দলেন আপনি কেন দলেন ছাত্রলীগকে ছাড়াইতে গিয়া আজকে ছাত্রলীগ কেন আজকে কোনো সমস্যা নাই আমি বাড়ি যাবো আমি চলে যাবো না আমি বাইরে কিছু নেতালে যাবি নেতালে বাড়ি যাবি মিডিয়া মিডিয়া কেন
আজকে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট আদালতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একটা অপপ্রচার ছড়াচ্ছে। আসলে প্রকৃত ঘটনা হচ্ছে এই সজীব, আসামি সজীব, ওর ওয়াইফ শানুর রহমান, শানু আক্তার শান্তা, এটা হচ্ছে ওর 4 নাম্বার স্বামী। এর আগে ওই 3 জন আগে পূর্বের স্বামীদের সাথে মামলা করে 1.5 লাখ টাকা আদায় করেছে। এই মেয়েটার কাজ হচ্ছে এটাই। আর এই সজীব যে আজকে যে সজীব ছাত্রলীগের কর্মী বলছে, এই সজীব হচ্ছে এই মেয়েটা 4 নাম্বার স্বামী। এই ছেলেটা থাকে হচ্ছে মমি সিং। আমি ওর পক্ষে এবং ওর বাবার পক্ষে মামলা করি। আজকে মামলা ধার্য তারিখ ছিল। যখন হাজিরা দিয়েছি তখন আমার আরেক আইনজীবী ফোন করে জানালো যে আপনার আসামি কত তুলে নিয়ে যাচ্ছে। তো আমি গিয়ে জানতে চাইলাম যে কেন তুলে নেওয়া হচ্ছে। তো ওরা বললো যে ও ছাত্রলীগ, আমি আসলে তো ছাত্রলীগ করে না, ও একটা যৌতুক মামলা আজকে হাজিরা দিতে আসছে। আর ওর বাড়ি হচ্ছে মমি সিং। এই মেয়েটা বিষয় হচ্ছে এটা, এই মেয়েটা এই ছেলেদের গুলি নিয়ে আসছে। ওরা বলছে ছাত্রদলের কর্মী, আসলে আমার জানার নেই ওরা আসলে ছাত্রদলের কর্মী কিনা। আমিও বিএনপি করি, ওরা যদি ছাত্রদলের কর্মী হয়ে থাকে আমারই ভাই। কিন্তু কোর্ট প্রাঙ্গণ থেকে তো প্রশাসনেরও ক্ষমতা নেই যে একজন আসামিকে ধরে নিয়ে যাবে। তো ওরা ধরে নিয়ে যাচ্ছিল, তো এই জন্য আমি বাধা দিয়েছিলাম। ওই মেয়েটার দাবি হচ্ছে কাবির নামে 1 লাখ টাকা, মেয়েটা 10 লাখ টাকা দাবি করে। এই জন্য ছেলেটা কাছে কোর্ট প্রাঙ্গণ থেকে ধরে নিয়ে যেতে এসেছিল। মূল ঘটনা হচ্ছে এইটা। এই ছেলেটা ছাত্রলীগ করে কিনা জানি না, কারণ এই ছেলেটা মমি সিং থাকে, নারায়ণগঞ্জ থাকে না। আর এই মেয়েটা, এই ছেলেটার নামে আরও 4টি মামলা করেছে, ঢাকা করে 3টি, এই নারায়ণগঞ্জ করতে আজকের মামলা একটি। এই ছেলেটা আগে জামিন নিয়েছিল, আজকে ধার্য তারিখ ছিল। আর এই ভিডিওটাতে অনেক কিছু ক্যালকুলেশন করে দেখা যায় এটা ছিল পূর্ব পরিকল্পিত। কারণ এই ছেলেটা ধার্য তারিখ আজকে অন্যান্য লোকদের জানার কথা না, যারা আজকে ওকে উঠিয়ে নিয়ে যেতে এসেছিল ওদের জিজ্ঞেস করেছিলাম আজকে যে ধার্য তারিখ তোমরা জানলা কেন। ওরা মেয়েটার পক্ষে প্ল্যান করে এই ছেলেটাকে তুলে নিতে এসেছিল। আর এই ছেলেটা কোনো রাজনৈতিক মামলায় হাজিরা দিতে আসে নাই, একটি যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছে। মামলাটার নাম্বার হচ্ছে 1170/23। আমি ওই মামলার ওই আসামির পক্ষের আইনজীবী, আমার বাবাও এই মামলার আসামি। আমি ওদের পক্ষেই মোকদ্দমা পরিচালনা করি। আর আজকে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে এই ভিডিওটা ছেড়ে অপপ্রচার করছে। আসলে আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। মূল ঘটনাটা আড়াল করে একটা মিথ্যা ঘটনা এখানে সাজিয়ে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটা মহল হয়তো চেষ্টা চালাচ্ছে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মেয়েটার ব্যবসায়ী হচ্ছে এটা। এর আগে মেয়েটা আরো 3টে বিয়ে করেছিল, 3টা হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স দিয়ে মামলা করে এই 1.5 লাখ টাকাগুলি হাতিয়ে নিয়েছে। এই ছেলেটা 1.5 লাখ টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। এই ছেলেটা আগে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু ওদের ডিমান্ড হচ্ছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার জন্য এই ছেলেটাকে আজকে কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণ করে নিতে এসেছিল। আমি ওইটাই বাধা দিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীরও ক্ষমতা নেই যে কোর্ট প্রাঙ্গণ থেকে কোনো আসামিকে তুলে নিয়ে যাবে। আর সাধারণ পাবলিক তো নাই। এটা হচ্ছে ক্ষমতার এবং অপব্যবহার। আর বিভিন্ন মিডিয়াতে যেটা মিডিয়াতে প্রচারণা করছে, এটা হচ্ছে আমার বিরুদ্ধে হয়তোবা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই অপপ্রচারটা চালাচ্ছে। আমি এর তীব্র নির্যাতন জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। এরকমই ওনাকে এরকম ভাবে তুলে নিয়ে যেত। আমাকে অনেক যে আইনজীবী সাহেব বললো, আমি দৌড়ে এসে আমার ক্লায়েন্টকে রক্ষা করেছি। বিএনপির নাম বিক্রি করে অবশ্যই বিএনপির নাম করে। আমি একজন বিএনপির কর্মী, সাধারণ কর্মী। আমি তো আমার দলের বাইরে কোনো ছাত্রলীগ কর্মীকে আমি বাঁচানোর জন্য যাবো না। আর এই ছেলেটা কোনো রাজনৈতিক মামলায় আজকে হাজিরা দিতে আসেনি, একটা যৌতুক মামলায় হাজিরা দিতে এসেছে।